নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আসমানের মালিক আল্লাহ ডেকে ডেকে বলবেন, বান্দারে তোমার জবানটা আমি স্টপ করে দিলাম, তোমার হাতের জবান আমি আল্লাহ খুলে দিলাম, পায়ের জবান আমি আল্লাহ খুলে দিলাম, কানের জবান আমি আল্লাহ খুলে দিলাম, অঙ্গ প্রত্যঙ্গের জবান আমি আল্লাহ খুলে দিলাম। পালানোর কোনো জায়গা নাই, পালাইতে তো আর পারবা না। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আর মানুষগুলো আফসোস করতে থাকবে, হায় রে হায়, কানকে এত যত্ন করে রাখলাম, হাতকে এত যত্ন করে রাখলাম, পাওকে এত যত্ন করে রাখলাম, রব্বুল আলামিন এই পা হাত অঙ্গ প্রত্যঙ্গ আজকে আমার বিপক্ষে দাঁড়িয়েছে। রব্বুল আলামিনের দরবারে সাক্ষ্য দিতে দেরি, জাহান্নামে যাইতে দেরি হবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। আর যে ব্যক্তির হাত দুটো ভালো কাজে পরিচালনা করেছে, হাত দুটো দিয়ে কোরআন শরীফ স্পর্শ করেছিল, পাও দুটো দিয়ে হেঁটে 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 মসজিদে গিয়েছিল, জবান দিয়ে কোরআন তেলাওয়াত করেছিল, কান দিয়ে কোরআন তেলাওয়াত শ্রবণ করেছিল, ওই দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবে, হিসাব নাই, যাও যাও যাও, জান্নাতের ভিতরে চলে যাও। সুবহানাল্লাহ। এজন্য ইমানদার ব্যক্তি প্রত্যেকটা সেকেন্ডে রবের নাম নেবেন। ইমানদার ব্যক্তি প্রত্যেকটা মুহূর্তে আল্লাহকে ভুলতে পারবে না। ইমানদার ব্যক্তি প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমলের জিন্দেগির ভিতরে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমল করলে কেমন ফজিলত! আমরা আখির নবীর উম্মত, ছোট ছোট মুমিন মুসলমান যদি আমল করতে পারে জান্নাত দিবেন কে? দেখেন, ছোট্ট একটা আমল আজকে জুমার দিন আপনাদেরকে আমি শিখায় দেই। প্রতিদিন ফজরের নামাজ শেষ করার পরে এবং মাগরিবের নামাজ শেষ করার পরে 7 বার করে এই দোয়াটা পড়বেন। একটু জবান খুলে বলেন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, প্রতিদিন ফজরের নামাজ আদায় করার পরে 7 বার তুমি বলবা আল্লাহুম্মা আজিরনা মিনান নার, অথবা আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহুম্মা আজিরনি, হে আল্লাহ আপনি আমাকে আজিরনি মিনান নার, জাহান্নামের আগুন থেকে আপনি আমাকে মুক্ত দান করুন, আপনি জাহান্নামের আগুন থেকে আমাকে মুক্তি দান করুন। জোরে বলেন না আমিন। আর যদি বলে আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহ আপনি আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করুন, বলেন না আমিন। কোন একজন ইমানদার মুসলমান যদি সকালে ফজরের নামাজ পড়ে নামাজের মুসল্লায় বসে 7 বার এই দোয়া করতে পারে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই সময়ের মধ্য থেকে যদি সে পৃথিবী থেকে ইন্তেকাল করে পরপথের যাত্রী হয়ে যায়, আমার আল্লাহ বলে মরতে দেরি, জান্নাত পাইতে দেরি না। মুসলমান, আমাদের সময় কম, কামাই বড় বেশি, এজন্য অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আবার যদি মাগরিবের নামাজ পড়ে 7 বার এই দোয়াটা আপনি পড়তে পারেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। মাগরিবের নামাজ পড়ে নামাজের মুসল্লায় বসে বসে যদি এই দোয়াটা 7 বার আপনি পড়েন, মাগরিব থেকে নিয়ে ওই ফজর পর্যন্ত এই রাতে যদি সেই বান্দা বান্দি মারা যায়, আল্লাহ বলেন আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। তাহলে অল্প সময়ের ভিতরে আমাদের আমল অনেক বেশি। কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাক দিতে পারে কি পারে না? কারণ অল্প আমল যদি আমরা করি, আল্লাহ পাক এই অল্প আমলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক জান্নাত দিতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? আল্লাহ পাক
এখনো আছে না নাই? আলহামদুলিল্লাহ। এই আমলটা যেদিন আমি উস্তাদদের মুখ থেকে শুনেছি আলহামদুলিল্লাহ, সেদিন থেকে একদিনও, যতদিন পর্যন্ত এখনো পর্যন্ত একটা দিনও, যদিন ফজরের নামাজ যে সময় পড়ি, মাগরিবের নামাজ যে সময় পড়ি, অন্য অন্য আমল ছুটে গেলেও আলহামদুলিল্লাহ এই আমলটা আমি কোনোদিন ছুটাই নাই। আলহামদুলিল্লাহ বলেন। মসজিদের সময়, যে সময় মসজিদের ভিতরে ঢুকবেন, দোয়া পড়ে নিবেন, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। মসজিদের ভিতরে আপনি ঢুকবেন, দোয়া পড়বেন, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। আল্লাহুম্মা, হে আল্লাহ, মাফতাহলি, আপনি আমার জন্য খুলে দেন, আবওয়াবা রাহমাতিক, রব্বুল আলামিন, আপনি আমার জন্য জান্নাতের দরজা, আপনি আমার জন্য আপনার রহমতের দরজাটা খুলে দিন। বলেন না আমিন। আল্লাহ পাকের কাছে চাইলে আমার আল্লাহ রহমতের দরজা খুলে দিতে পারে কি পারে না? তো আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করছেন, আমার তো উট আছে, আমি যদি এই গোলামকে একটা উট দান করি তাহলে আল্লাহ পাক আমাকে 70টা উট দিবেন। এই নিয়ত করে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা উট গোলামকে দান করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। একটা উট দান করে দিতে দেরি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আব্দুর রহমানকে শোনায় দেয়, সুসংবাদ শোনায় দেয়, আব্দুর রহমান, একটা উট তুমি আল্লাহর রাহে দান করেছো, আল্লাহর একজন বান্দাকে তুমি একটা উট দিয়েছো, আল্লাহ পাক জান্নাতে তোমার জন্য ৭৯টা উট দিয়ে দিয়েছে। কয়টা? ৭৯টা। যে আল্লাহর দরবারে তুমি একটা উট মানুষকে দান করেছো, আল্লাহ পাক খুশি হয়ে জান্নাতে তোমার জন্য ৭৯টা উট দান করেছে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ পারে কি পারে না? এ কথা মদিনার অনেক গলিতে ছড়ায় পড়েছে। আব্দুর রহমান বিন আউফ মদিনার একজনকে একটা উট দান করেছে, বিনিময়ে আল্লাহ তাআলা আব্দুর রহমানকে জান্নাতের ভিতরে ৭৯টা উট দিয়েছে। এজন্য আরেকজন সাহাবী ওই গরিব সাহাবীকে একটা উট দান করেছে, আরেকজন সাহাবী তাকে আরেকটা দান করেছে, আরেকজন সাহাবী ফজিলত নেওয়ার জন্য আরেকজন আরেকটা দান করেছে। যে সময় এই সাহাবী মদিনা থেকে বের হয়ে যায়, দেখে এই সাহাবীর একটা না দুইটা না ১০০০ উটের মালিক হয়ে গেছে। সুবহানাল্লাহ। কারণ সাহাবায়ে কেরাম আমলের নেশা ছিল, সাহাবায়ে কেরাম জান্নাতের নেশা ছিল। এই জন্য যেই মানুষ খবর শুনেছে আব্দুর রহমান একটা উট দিয়েছে, বিনিময়ে জান্নাতে আল্লাহ তাকে ৭৯টা উট দিয়েছে, এই জন্য সবাই ওই গরিব সাহাবীকে দিতে 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 যে সময় বের হয়ে যায়, মদিনা থেকে দেখা যায় ১০০০ উটের একটা কাফেলা নিয়ে গরিব সাহাবী মদিনা ত্যাগ করে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, নবীকে ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ জান্নাতে যেমন দেয়, আমার আল্লাহ দুনিয়াতে তেমন দেয়। সুবহানাল্লাহ। আপনার আল্লাহ দুনিয়াতে যেমন দেয়, আমার আল্লাহ জান্নাতে তেমন দেয়। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরাম আমলের নেশা ছিল, সাহাবায়ে কেরাম জান্নাতের নেশা ছিল। এই জন্য আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন ঘনিষ্ঠ একজন সাহাবী, মদিনার ভিতরে একজন গরিব সাহাবী, গরিব মানুষ, তার পাশে পাড়া প্রতিবেশী একজন ধনী একজন মুনাফিকের বাড়ি। মুনাফিকের বাড়ি অনেক খেজুর গাছ, আর গরিব সাহাবীর বাড়ি তেমন কোনো খেজুর গাছটা কিছু নাই, কিন্তু মুনাফিকের এই খেজুর গাছটা একটু বেঁকা হয়ে এই মুমিন একজন সাহাবীর বাড়ির ভিতরে এই খেজুর গাছটা একটু হেলে পড়ছে। অনেক সময় দেখা যাবে যে পাশাপাশি বাড়ি থাকার কারণে যে গাছের গোড়া থেকে আপনার আমার বাড়িতে, কিন্তু এই গাছটা বেঁকে অন্য আর একজনের পার্শ্ববর্তী বাড়িতে চলে যায় কি যায় না? এই মুনাফিকের এই খেজুর গাছটা গোড়াটা তার নিজের বাড়ি, কিন্তু এই খেজুর গাছটা বেঁকা হয়ে একজন মুমিন সাহাবীর বাড়ি উঠোনের দিকে গিয়ে পড়ছে। সুবহানাল্লাহ বলেন। তো এই গাছ থেকে পাকা পাকা খেজুরগুলো নিচে পড়ে, আর বাচ্চা কাচ্চাগুলো ওই খেজুরগুলো খায়। এই মুনাফিক এমন কিপটা ওই সাহাবীর বাড়ি এসে গালে এই বাচ্চাদের গাল টিপে গালের ভিতর থেকে খেজুর বের করে নেয়।
নাউজুবিল্লাহ বলেন না। এমন কিপটার কিপটা আমার আপনার সমাজে আছে না? কথা বলেন আছে না নাই? আছে, অনেকেই আছে যে আল্লাহ পাক এত সম্পদ দিছে কিন্তু বাজারে যায় সবার শেষে ওই পচা, সবাই নিতে নিতে বেগুনে পচা আলাত হয়ে যায়, ও শেষে কি করে ওই পচা বেগুনগুলো কিনে নিয়ে আসে। আল্লাহ পাক ওর দিছে কিন্তু আল্লাহ খাবার গুণ ওর দেয় নাই, খাবার যোগ্যতা খাইয়ে দুনিয়া থেকে ওকে নিবে না। কথা বলেন ঠিক কিনা? এরকম মানুষ আছে না নাই? এই জন্য মনে করেন যে এই সমস্ত মানুষ নিজেও খাইতে পারে না এবং পরিবার পরিজনকেও খাওয়াইতে পারে না। এমন কিপটা মানুষ কিন্তু আমার আপনার সমাজেও আছে। এই কিপটা মানুষ কিন্তু এদের কঠিন থেকে কঠিন হিসাব হবে, কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবে মাল দিছিলাম কোন কাজে ব্যয় করেছিলাম, জীবন দিছিলাম কোন কাজে ব্যয় করেছিলাম, সময় দিছিলাম কোন কাজে ব্যয় করেছিলাম। এই জন্য ইমানদার তো সে ব্যক্তি, ইমানদার তো ওই ব্যক্তি যে 24টা ঘন্টা আল্লাহর নামের জিকির করে। ইমানদার তো ওই ব্যক্তি যে 24টা ঘন্টা একদম জিকিরকারী ওয়ালা বন্ধু দুনিয়ার জমিন থেকে বাছাই করে নেয়। ওই ব্যক্তি তো বড় ইমানদার যে ব্যক্তি প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আল্লাহ পাকের জিকির করে। ওই ব্যক্তি তো ইমানদার যে ইমানদার জিকির করনে ওয়ালাকে বন্ধু বানায়। বুদ্ধিমান সে যে নিজেও জিকির করে আর জিকির করনে ওয়ালা একজন দোস্ত বানায়। দেখবেন যে আমি সারাদিন নামাজ কালাম পড়ি কিন্তু আমার দোস্ত এমন যে সে সারাদিন তার জবান থেকে একটা আল্লাহর নাম বের হয় না, সুবহানাল্লাহ বের হয় না, আলহামদুলিল্লাহ বের হয় না, আল্লাহু আকবার বের হয় না। আমি নামাজ পড়ি কিন্তু সারাক্ষণ ওই বন্ধুর সাথে লেগে থাকি। কই এটা তো তোমার বন্ধু হইতে পারে না, এটা তোমার জাহান্নামে নিয়ে যাওয়ার একটা রাহবার। ঠিক কিনা বলেন? কারণ একজন ইমানদার যদি যার সাথে মিশবে সে তার মতো হয়ে যাবে। তুমি একজন ইমানদার কিন্তু তোমার একজন বন্ধু আছে সারাদিন আল্লাহর নাম নেয় না, সারাদিন 24 ঘন্টা বিড়ি খায়, সারাদিন 24টা ঘন্টা ওই টিভি দেখে আর বলে দুনিয়ার জমিনে ভালো মানুষ পালাম না, বলে কি বলে না? সারাটা দিন বিড়ি খাবে, চার দোকানে বসে বসে ওই টিভির দিকে তাকায় থাকবে আর বড় বড় ফতুয়া ছাড়বে, রে দুনিয়ায় ভালো মানুষ একটা পালাম না, বলে কি বলে না? মুসলমান ইমানদার ভালো মানুষ যদি পেতে হয় চায়ের দোকানে পাইবা না। ফজর গেল, আসর গেল, জোহর গেল, মাগরিব গেল, ঈশা গেল, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিলে না। আবার তুমি নিজেই ভালো মানুষ খোঁজো, তোমার উপরে আল্লাহ পাক গজব দিতে চায় কিন্তু গভীর রজনীতে তোমার আশেপাশে চিপাই চুপাই অনেক হাফিজিয়া মাদ্রাসা আছে যে মাদ্রাসাগুলোর ভিতরে 3টার সময় 2টার সময় মাদ্রাসার কলিজার টুকরা তলেবে ইলমগুলো ঠান্ডা পানি দিয়ে উজু করে আল্লাহর কালামটা নিয়ে পড়া শুরু করে। আল্লাহর গজবটা তোমার উপরে দিতে চাই কিন্তু ওই ছোট্ট কচি মাসুম বাচ্চার কোরআন তেলাওয়াতের ওসিলায় আমার আল্লাহ বলে দিস না রে গজব দিস না, উঠায় নে আমার ওই বান্দার ওসিলায় নিমু হারামকেও মাফ করে দিলাম। আমার ওই কলিজার টুকরা বান্দার জন্য কোরআন পড়নে ওয়ালার জন্য এই নিমু হারামিকেও কিছু সময়ের জন্য ছাড় দিয়ে দিলাম, দেখি সে ফিরে আসে কিনা। যদি একদিন 2 দিন 3 দিন ফিরে না আসে আল্লাহর গজব অটোমেটিকলি জমিনে ছড়া পড়ে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বারবার বারবার গজব আযাব দিতে চায় কিন্তু আমার আপনার আশেপাশে কিছু মানুষ গভীর রজনীতে তাহাজ্জুদ পড়ে, গভীর রজনীতে ফজরের নামাজে আসে, গভীর রজনীতে মাদ্রাসার ছেলেরা কোরআন তেলাওয়াত করে, এই ওসিলায় আল্লাহ পাক আযাব গজব দেয় না। আল্লাহু আকবার বলেন না? আর আপনি দোকানে বসে বসে বিড়ি টানেন, সিগারেট টানেন, মদ খান, বাবা খান, ইয়াবা খান, ফেন্সিডেল খান, আর কই ভালো মানুষ পাইলাম না। ভালো মানুষ ওইখানে পাওয়া যাবে? গভীর রজনীতে মাদ্রাসাগুলোতে খুঁজে দেখো যে ভালো মানুষ কোন জায়গায়। ঠিক কিনা বলেন? এই জন্য যে কথা বলতেছিলাম বন্ধু বানাইতে হবে তাকে জিকিরে জিকিরে সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহু আকবার বলবে, ওই বন্ধুর সাথে মিশবা। ওই বন্ধু তোমাকে মসজিদের মুসল্লায় নিয়ে যাবে, ওই বন্ধু তোমাকে জিকিরি শিখাবে, ওই বন্ধু তোমাকে ফিকিরি শিখাবে, ওই বন্ধু একদিন তোমাকে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত, ঠিক কিনা? এই জন্য আল্লাহর আযাব বারবার আসতে থাকে, বারবার আল্লাহর আযাব আসতে
থাকে, কিন্তু ইমানদার মুত্তাকি কিছু মুসলমানের জন্য আপনার আমার কাছে আর আযাব আসে না, ঠিক কিনা বলো? এই জন্য সিন্নি খাইলা কার দিয়া মোল্লা চিনলা না, সিন্নি খাইলা কার দিয়া মোল্লা চিনলা না। যে মানুষগুলো মাদ্রাসায় পড়ে তোমার আযাব গজব ঠেকাইলো, ওই মাদ্রাসার ছোট ছোট মাসুম বাচ্চাগুলো তুমি দেখতে পারো না, তোমার সামনে আসলে দূর দূর করে তাড়া দাও। না রে মুসলমান, না, তারা দিও না। একজন মাদ্রাসার তলবে আইলেন রাস্তা দিয়ে হেঁটে গেলে ফেরেশতারা নূরের পর্দার পার নিচে বিছা দেয়, সুবহানাল্লাহ। না না না, মাদ্রাসার তলবে আলেমকে ডাক দিবা, ডাক দিয়ে বলবা রে কলিজার টুকরা, মাথার ভিতরে হাত দিবা। একজন এতিম মাদ্রাসায় পড়ে, মাথার ভিতরে হাত দিবা। যতগুলো চুল তোমার হাতের নিচে পড়বে অতগুলো নেকি আমার আল্লাহ তোমার আমার আমল নামার মধ্যে লিখে দিবে। এজন্য ছোট ছোট কলিজার টুকরা হাফেজ সন্তান মাদ্রাসায় পড়ুয়া, এদেরকে অবহেলা করা যাবে না। এদের কারণেই আল্লাহ পাক আপনাকে আমাকে রিজিক দেয়, সুবহানাল্লাহ বলেন। দুই ভাই, বড় ভাই অনেক কষ্ট করে, আল্লাহ নবীর কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমার ছোট ভাই আপনার দরবারে সারাটা দিন শুধু হাদিস শেখে, সে কোনো ইনকাম করে না, রুজি রোজগার করে না। ইয়া রাসূলুল্লাহ, আমি বড় ভাই সারাটা দিন আমি রুজি রোজগার করে কষ্ট করে ও সারা দিন আপনার দরবারে বসে বসে হাদিস শেখে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাকে বলুন কিছু না কিছু কাজ করার জন্য, শুধু আমারটা সে খায়। আল্লাহর নবী বলছে, রে বড় ভাই, চিন্তার কোনো কারণ নাই, সিন্নি খাইলা কার দিয়া মোল্লা চিনলা না। আল্লাহ পাক যে তোমার এত রিজিক দেয়, তোমার ভাই এলেমে দ্বীন শেখে, তোমার ভাই কোরআন শেখে, এই কোরআন শেখার বরকতে, কোরআন শেখার বিনিময়ে আমার আল্লাহ তোমার রিজিকের মধ্যে বরকত দিয়েছে, সুবহানাল্লাহ। দেখবেন অনেক ফ্যামিলির ভিতরে বাবার ব্যবসা শুধু উন্নতই হচ্ছে, বড় ভাইয়ের ব্যবসা শুধু উন্নতই হচ্ছে, ছোট ভাই মাদ্রাসায় পড়ে, দেখবো ওই মাদ্রাসায় পড়ে কোরআন ওয়ালার কারণে বাড়ির ভিতরে পরিপূর্ণ বরকত কে দেয়? আরো যারা বলেন কে দেয়? আল্লাহর কথা কোনোদিন মিথ্যা হইতে পারে না। কোরআনকে যারা ভালোবাসবে, কোরআন অনুযায়ী যারা জীবন পরিচালনা করবে, এদের জিন্দেগিতে, এদের খানদানে কোনো দিন দুর্ভিক্ষ এবং অভাব থাকতে পারে না। আমি আমার কথা বলি, আমার বাবা একজন খুব গরিব মানুষ ছিল, ছোটবেলায় দেখছি। আমি যে সময় মাদ্রাসায় পড়ি, আমার বাবা খুব কষ্ট করেছে, খুব কষ্ট করে সাইকেল চালিয়ে চালিয়ে আমার বাবা আমাকে মাদ্রাসায় দেখতে যাইতো। 10 টাকা 20 টাকা 5 টাকা আমার কাছে দিয়ে আসতো, অল্প কিছু কিছু মজা আমাকে আমার আব্বা দিয়ে আসতো সাইকেল চালাই গিয়া। তো ওই সময় আব্বার ভালো চাকরি ছিল না, ব্যবসা বাণিজ্য ছিল না, তো দেখতাম আব্বা অনেক কষ্ট করে 13 কিলোমিটার আমার বাড়ি থেকে শহর 13 কিলোমিটার দূরে আব্বা সাইকেল চালায় আমাকে দেখতে যাইতো। আল্লাহু আকবার বলেন। তো আব্বা 10 টাকা 20 টাকা দিতে যাইতো, আব্বার ভালো ব্যবসা বাণিজ্য কিছু ছিল না। যে সময় আমি মাদ্রাসায় ভর্তি হই, আল্লাহর কসম এখনো আমি প্রমাণ, আমার বাসা আমার ফ্যামিলি প্রমাণ, যে সময় দেখতাম আস্তে আস্তে মাদ্রাসার ভিতরে আমি লেখাপড়া শুরু করে দিলাম, আব্বা ছোট্ট একটা ব্যবসা নিল, ব্যবসা থেকে আজকে আস্তে আস্তে বড় হইতে হইতে আজকে আমার সংসার চলে, আমার ফ্যামিলি চলে, আমার ভাইয়ের ব্যবসা, আমার বাবার ব্যবসা, ব্যবসায় বরকত দিয়েছে আল্লাহ পাক এই পরিপূর্ণ কোরআনের বরকতে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হাই হুতাশ করা যাবে না। একজন ভাই মাদ্রাসায় পড়ে, তার দিকে সবাই বাঁকা নজরে না, ও মাদ্রাসায় পড়ে আপনার বরকতের ভাই, ও আপনার রহমতের ভাই, ওই ভাইয়ের কারণে আজ আপনার ব্যবসায় বরকত, ওই ভাইয়ের কারণে আজকে আপনার ব্যবসায় রহমত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনকে মহাব্বত করতে হবে, কোরআন ওয়ালাকে মহাব্বত করতে হবে, টুপি ওয়ালাকে মহাব্বত করতে হবে, টুপি পরিধান করতে হবে। রাজি আছো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান করেন। এই জন্য যে কথা বলতেছিলাম, সাহাবায়ে কেরাম তারা শুধু জান্নাতের নেশা ছিল। কেমন? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কথা বলতেছিলাম, ওই যে একজন মুনাফিকের খেজুর গাছ ইমানদার সাহাবীর বাড়ির দিকে ঝুঁকে গেছে, একটা দুইটা খেজুর পড়লে গাল টিপে বাচ্চাদের মুখ থেকে খেজুর বের করে নিয়ে আসতো। বাবা এই দৃশ্য দেখে বাবার কষ্ট লাগতো কি লাগতো না? বাবা বড় পেরেশানি, কষ্ট লাগে, কিনে খাওয়াইতে পারে না। নবীর কাছে গিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, দয়ার নবী, মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, ওই ইহুদির কাছ থেকে খেজুর গাছটা আপনি কিনে আমাকে একটু দিয়ে দেন, যাতে আমি একটু উপকৃত হইতে পারি। ইহুদিকে ডাকলেন,
আসো, তোমার তো অনেক খেজুর গাছ, আমার সাহাবীকে এই খেজুর গাছটা কি দান করে দেওয়া যায় না? যদি তুমি দুনিয়ায় একটা খেজুর গাছ দান করো, আল্লাহ পাক তোমাকে জান্নাতে একটা খেজুর গাছ দান করবে। আসতে বলেন সুবহানাল্লাহ। যে বেটা এতই কিপটা বাচ্চাদের গাল টিপে দুধ বাড়ি করে নিয়ে আসে, খেজুর বাড়ি করে, ওর জান্নাত জাহান্নাম আছে? কয় জান্নাতে আমার খেজুর গাছ দরকার নেই, দুনিয়ায় আমার এই খেজুর গাছ দরকার। অনেক কিপটা মানুষ আছে না, কয় মসজিদের জায়গা পড়ছে তো একটু, তুই ওই পাশের থেকে আর 2-1 পয়েন্ট একটু দিয়ে দে, তাহলে মসজিদটা সুন্দর হয়, মাদ্রাসাটা একটু সুন্দর হয়। বলে কি বলে না? কয় তোর মসজিদ তুই কর, আমার দরকার নেই। বলে কি বলে না? কয় তোর মাদ্রাসা তুই কর। বলে কি বলে না? এরম কিপটা আছে না? তো কয় কের জান্নাতে খেজুর গাছ, আমার এটাই দরকার। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই ব্যক্তিকে ডেকে ডেকে বলছে, একটা না দুইটা না, তুমি যদি আমার ইমানদার সাহাবীকে একটা খেজুর গাছ দাও, আমার আল্লাহ তোমার জন্য জান্নাতে 10টা খেজুর গাছ দিবে। কই কের জান্নাত জাহান্নাম, আমার এটাই দরকার, জান্নাতে খেজুর গাছ আমার লাগবে না। পাশ থেকে অন্য একজন সাহাবী আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনেছে, ডেকে ডেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমি আবু দাহদা মদিনার জমিনে একজন প্রভাবশালী একজন সাহাবী, আমার কোটি কোটি টাকার খেজুর বাগান আছে, আমি যদি আপনার গরিব সাহাবীকে এই খেজুর গাছটা করাই করে দেই, তাহলে আল্লাহ কি জান্নাতে আমার 10টা খেজুর গাছ দিবেনি? সুবহানাল্লাহ। কই হ্যাঁ, তুমিও যদি ওই মুনাফিকের কাছ থেকে খেজুর গাছটা করাই করে আমার সাহাবীকে দাও, আল্লাহ তোমার জন্য জান্নাতে 10টা খেজুর গাছ দিবে। আবু দাদা ওই সাহাবীর পিছে পিছে হাঁটছে, ভাই ভাই, কারণ তার তো জান্নাত চাই, ঠিক কি না? কই ভাই রে, তুমি যদি আমার এই খেজুর গাছটা আমার নামে লিখে দাও, তাহলে মদিনার জমিনে এখন মাত্র ফসল হচ্ছে কোটি কোটি টাকার আমার খেজুর বাগান, বাগানের ভিতরে একটা মিষ্টি কূপ আছে, আমার একটা বালাখানা আছে, তুমি যদি একটা খেজুর গাছ দাও, এর ভিতর থেকে কিছু খেজুর গাছ তোমাকে দিয়ে দেবো। কয় না, আমার ওটাই দরকার। কিছু মানুষ আছে না, যে যাই বলুক না কেন, তাল গাছ আমার, গার্দারা মানুষ আছে না, ও কয় এই খেজুর গাছ আমি দিব না। কয় কিসের বিনিময়ে দিবা? এই কোটি টাকার বাংলো এবং খেজুর, এই খেজুর বাগান পুরাটাই আমি আল্লাহর জন্য তোমাকে আমি এটা দিয়ে দিব, বিনিময় ওই খেজুর গাছটা আমাকে দিবা। কই সত্য নি? কই হ্যাঁ সত্য, এই মুহূর্তে তুমি যদি ওই খেজুর গাছ দাও, কোটি টাকার খেজুর বাগান আমি তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগানের কাছে চলে গেলেন, বাগানের ভিতরে ঢোকে নাই, বিবিকে ডাক দিও, বিবি বের হয়ে আসো, বাগানটা বিক্রি করে দিয়েছি। বিবি বলে, পাগল হইছনি, পাগলা হসনি, কারণটা কি জানো নি? কোটি কোটি টাকার খেজুর বাগান তুমি বিক্রি করে দিয়েছো। কয় হ্যাঁ হ্যাঁ বিবি, এই খেজুর বাগান জান্নাতে 10টা খেজুর বাগান, খেজুরের বিনিময়ে আমি দাদা খেজুর বাগানটা বিক্রয় করে দিয়েছি নবীর দরবারে। বিবি কি বলে জানেননি? স্বামী যেমন হয় স্ত্রীও তেমন হয়। বিবি বলে, নবীর দরবারে যদি ক্রয় বিক্রয় করে থাকেন, তাহলে এর চেয়ে উত্তম বিক্রয় আর কিছু হইতে পারে না। বাগান থেকে বের হয়ে আসলাম, এই বাগানটা আপনি মুনাফিককে দিয়ে দেন। সুবহানাল্লাহ। আবু দাহদা জান্নাতে 10টা খেজুর গাছের বিনিময়ে দুনিয়ার জমিনে, মদিনার জমিনে কোটি টাকার খেজুর বাগান ইহুদি মুশরিককে দিয়ে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ালা জিন্দিগি যদি গঠন করা যায়, ইমানওয়ালা জিন্দিগি যদি গঠন করা যায়, এই দুনিয়া কি, এই দুনিয়া কিছু না, এই বালাখানা, এই বিল্ডিং, এই অট্টালিকা, এই রাজা, এই বাদশা, এই বাহাদুর, দেখেন পুরা বাংলা, পুরা পৃথিবীর কথা আমি বলবো না, আমি কাউকে ক্রিটিসাইজ করার জন্য বলছি না, শুধু একটু মাত্র ধারণা এবং শিক্ষা নেওয়ার জন্য বলছি। কিছুদিন পূর্বে পুরা বাংলাদেশটা শাসন করেছিল রাজা বাদশারা, কিন্তু দেখেন কিছুদিন মধ্যেই অল্প কিছু ব্যবধানে এই দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? এই জন্য নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা,
রাতের বেলায় ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। এখন তুমি ধনী আছো, একটা গুতা লাগবে, আইসিইউতে যাইবা, সমস্ত সম্পদ বিক্রি করলেও একটা কিডনির টাকাও উঠবে না, ঠিক কিনা? এই জন্য শিক্ষা নিতে হবে, এই জীবনটা কিছু না, মরণ মরণ নামের মালাকুল মউত একটা ধাক্কা দিবে, মুহূর্তের মধ্যে কবর পরের যাত্রী হয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও আকাশ পানে হেটাই তুমি লাগাও সিঁড়ি, ঠিক কিনা বলো? এজন্য ক্ষণস্থায়ী জিন্দেগি এর কোনো দাম নাই, চিরস্থায়ী আমার জিন্দেগি, আমার হাসর, আমার আখিরাত, আমার মিজান, আমার ফুলসিরাত আমাকেই সুন্দর করতে হবে, ঠিক কিনা? এজন্য বুদ্ধিমান তারা যে খাইলো, যে পরিধান করলো, যে দান করলো, এরাই বুদ্ধিমান। নিজে যেটা খাইলো এটা নিজের, যেটা পরলো এটা নিজের, যেটা খাইলো এটা নিজের, যেটা দান করলো এটা নিজের, বাদ বাকি সব পরের, ঠিক না বেঠি? আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান করেন। যতটুকু আল্লাহ পাক দিয়েছে খাবো, নিজের জীবনকে দিব, নিজে ভালো ভালো পোশাক পরিধান করে মালিকের কুদরতি পায়ে সেজদা করব, নিজের সবচেয়ে ব্যবসার ভিতর থেকে, অর্থের ভিতর থেকে কিছু কিছু অংশ মসজিদ মাদ্রাসার ভিতরে দান করব। রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন।